যদি 53টা কান্ট্রিরই যদি আপনার MLM বন্ধ করা হতো, আমি বেশি দূরে যাব না, ইউরোপ আমেরিকা যাব না, আমি কাছেই থাকবো। এই যে মালয়েশিয়া, সেখানে কিন্তু ডাইরেক্ট সেলিংয়ের উপরে শুধু আইন নয়, একটি মন্ত্রণালয় আছে। সেই মন্ত্রণালয়ের নাম হচ্ছে ডোমেস্টিক মিনিস্ট্রি। আমি তো বলেছি কিছুদিন আগে যে সেই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত মন্ত্রীর সাথে বসে গল্প করে কফি খাওয়ার সুযোগ আমার হয়েছে। 2000 সালের পর থেকে সারা বিশ্বে 53টি উন্নত রাষ্ট্রে MLM ব্যবসা নিষিদ্ধ করা হয় বলে একটি ঘোষণা আছে, একটি খবর আমরা জানতে পারি। 80 সাল থেকে 2000 সাল পর্যন্ত MLM কোম্পানিগুলো খুব বেশি ব্যবসা করেছে। এই সময়টাকে স্বর্ণযুগ হিসেবে বলা হয়। আপনি ব্যবসা করলেন, আপনি শুরু করলেন 2000 সালে, 2000 থেকে 2006 পর্যন্ত আপনার খুব ভালো অবস্থা ছিল না, 6 থেকে 12 পর্যন্ত আসলেন। বাংলাদেশের এই সময়টুকু আপনি কিভাবে দেখেছেন? কারণ অর্থনীতিবিদরা MLM ব্যবসার ক্ষতিকর দিকগুলো নাকি খুব ভালোভাবে বুঝতে পারেন না, তেমনই সমালোচনা করা হচ্ছে গণমাধ্যমে। আপনি তো এটা নিয়ে প্রতিদিনই কাজ করছেন। প্রথমে আমি বলবো যে গণমাধ্যম আমাদের মানে অর্থনীতিবিদদেরকে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছেন এটা ঠিক হয়নি। কারণ একজন লেখক এইভাবে অর্থনীতিবিদকে মানে আন্ডারমাইন করা ঠিক না, হেও করতে পারে না। প্রথম ওনার এটা সরি বলা উচিত, এই ধরনের কথা না লেখে। আমি যেটাতে আসতে চাইছিলাম, 53টি কান্ট্রিতে বন্ধ করা হয়েছে, এই সংবাদটি কখনোই কিন্তু আন্তর্জাতিক নয়। এইটা কোনো একটি পত্রিকা প্রথম শুরু করে, সেই পত্রিকাটি কোত্থেকে শুরু করে সেটাও আমি দেখেছি। বাজারে দেখবেন একটি রাইট আপ আছে হাতে লেখা, সেই রাইট আপটি আমি পড়েছি বহুবার। সেখান থেকে সবাই কপি ক্যাট করছে। কেউ যদি বলতে পারে যেটা তার নিজের অনুসন্ধানী রিপোর্ট, এই পত্রিকা নিজেই কিন্তু অনুসন্ধান করেনি, শুধু সে কী করেছে, কপি পেস্ট। এই কথাটি কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে আমি বলবো এটাকে গিমিক, মানে মানুষ আসে না মুখে মুখে একটা কথা প্রচার করে। যদি 53টা কান্ট্রিরই যদি আপনার MLM বন্ধ করা হতো, আমি বেশি দূরে যাব না, ইউরোপ আমেরিকা যাব না, আমি কাছেই থাকবো। এই যে মালয়েশিয়া, সেখানে কিন্তু ডাইরেক্ট সেলিংয়ের উপরে শুধু আইন নয়, একটি মন্ত্রণালয় আছে। সেই মন্ত্রণালয়ের নাম হচ্ছে ডোমেস্টিক মিনিস্ট্রি। আমি তো বলেছি কিছুদিন আগে যে সেই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত মন্ত্রীর সাথে বসে গল্প করে কফি খাওয়ার সুযোগ আমার হয়েছে। এবং আপনারা যদি চান আগামী অনুষ্ঠানে আপনি শুধু খেয়াল করিয়ে দিবেন আমার কাছে একটি MLM কোম্পানি কিভাবে সার্টিফিকেট পায়, আমি এনেছি শখ করে ফটোকপি, একটা সার্টিফিকেটের কপি দেখাবো, তখন সেখানে দেখবেন মিনিস্ট্রি, কন্ট্রোলার, এই শব্দগুলো ওখানে আছে। এগুলো একেবারে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমি বলবো এই জাতীয় তথ্য পরিবেশন না করে আরও সুন্দর সুন্দর পরিবেশন করলে মনে হয় এই ধরনের গণমাধ্যমের পত্রিকার চাহিদা এবং মানুষের বিশ্বাসযোগ্যতা, মানে আমি বলবো যে বিশ্বস্ততা বাড়ে। মানুষ মনে করবে যে না, এই পত্রিকাটি পড়া যায়। এখন যেভাবে লেখা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি এই জাতীয় পত্রিকা থেকে দূরে থাকতে চাই, যাদের কাছে তথ্যর কোনো বস্তুনিষ্ঠতা নাই। MLM আইনের যে খসড়াটি হচ্ছে আমরা শুনেছি যতটুকু, সেখানে কোনো ধরনের অলিক পণ্য বিপণন করা, পিরামিড সদৃশ, এইকে করা যাবে না, এই মর্মে একটি নির্দেশনা অবশ্যই থাকবে। এবং এই ক্ষেত্রে যারা করবেন তাদেরকে 3 থেকে 5 বছরের জেল এবং সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার কথা বলা হচ্ছে। এই আইনটি যথার্থ কেন আমিও বলেছি, এই অ্যাকচুয়ালি এই কথাগুলোর সাথে আমি সমর্থন করি। এই জন্য ভিজিবল নয় বা যেটার অস্তিত্ব নাই অথবা যেটার উপস্থিতি নাই, খেয়াল করেন আমি 3টা কথা বলেছি, ভিজিবল নয়, যার অস্তিত্ব নাই এবং যার উপস্থিতি নাই, এই ধরনের পণ্য যদি একান্তই বিপণন করার দরকার পড়ে, তাহলে সরকারের থেকে স্পেশাল পারমিশন নিতে হবে। যেমন মনে করেন ইন্স্যুরেন্স কিন্তু ভিজিবল নয়, এটার অস্তিত্ব নাই, এটার উপস্থিতিও নাই, এটা একটা কনসেপচুয়াল কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে হয়, অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে স্পেশাল পারমিশন নিতে হবে। যেমন মনে করেন লটারি, আজকে যদি আপনি লটারি খেলতে চান, ডায়াবেটিক লটারি, অনেক সময় দেয় রেড ক্রস লটারি, এগুলো কিন্তু ওই জাতীয় জিনিস, এগুলোর জন্য অবশ্যই স্পেশাল পারমিশন নিতে হবে। তাই এই আইনটি ঠিকই আছে, যথার্থ। এবং অলিক বলতে আরেকটা বোঝাচ্ছি, আজকাল এমন কিছু প্রোডাক্টের প্রমোশন আছে, যেমন মনে করেন আংটি, রিং বা এমন কিছু যেটার ক্যারিসমেটিক আছে, রেজাল্ট আছে। এখন কথা হচ্ছে হয়তো আছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে ওই ক্যারিসমেটিক রেজাল্ট বোঝা সম্ভব না, বিধায় এই জাতীয় পণ্য ডাইরেক্ট সেলিং বা MLM-এ স্থান না পাওয়াই উচিত।